হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাদমান, খায়রুল দা গোস্ট রাইডার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আরেকটা ভিডিও শুরু করছি। সো আমরা এপিসোড শুরু করার আগে একটা কথা বলে রাখি, বিগত অনেক দিন আমার এই ভিডিও আপনি পান নাই। কারণটা হচ্ছে অনেক আবহাওয়াজনিত কারণে আমাদের সর্দি কাশি লেগে আছেই। সো দ্যাটস ওয়াই আমি ভিডিও রেকর্ড করতে পারিনি, এবং কাকু অনেক অসুস্থ, দ্যাটস ওয়াই সেও ভিডিও দিতে পারেনি। অবশ্যই আমরা আজকে একটা ভালো ভিডিও নিয়ে বা গল্প নিয়ে আপনাদের কাছে এসেছি। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে বা গল্পটা ভালো লাগবে। যেখানকার গল্পের ঘটনা সেটা হচ্ছে আমাদের রাজশাহী জেলারই একটা গ্রামের ঘটনা, পুঠিয়া থানার অন্তর্গত। গ্রামটার নাম নিতে আমাকে মানা করছে, তার থেকে আমি গল্পটা শুনছি। আর কারণ হচ্ছে সে তাদের বাসা বাড়ি ওখানে ছিল, তো ওই ঘটনার পরে তারা ওখান থেকে অন্য জায়গায় ওই জমিটা বিক্রি করে চলে যায়। সো এটা জানলে হয়তো বা ওই জমিওয়ালা বা কোনো একটা প্রবলেম হতে পারে। তো সে আমাকে এটা রিকোয়েস্ট করছে। আর ঘটনাটা শুরু হয় আমার ওই ফ্রেন্ডের বাসা তৈরি করার সময়। যখন সে তাদের বাসা তৈরি হয়, তখন আপনার হচ্ছে আপনি দেখবেন যে বাসা তৈরি করার আগে 5 ইঞ্চি 10 ইঞ্চির গাঁথনি দেওয়ার পরে আপনার হচ্ছে বিভিন্ন জমি থেকে মাটি তুলে মেঝেতে হচ্ছে আপনার দেওয়া হয় আর কি, ভরাট করার জন্য ওই মাটিটা দেওয়া হয়। সো ওই মাটিটা যেখান থেকে তুলতেছিল আমার ফ্রেন্ডের বাবারা, তো ওইখানে একটা কবরস্থান ছিল, এবং ওইটা কবরস্থানেরই মাটি। তারা এটা বুঝতে পারেনি, বা ওইখানে যে একটা নতুন বসতি হয়েছে ওইখানে আচ্ছা ওরা নতুন, সো ওটা জানতো না, বা এলাকার কোনো আত্মীয় স্বজন বা দূর দূরান্তে ওই আশেপাশে কোনো বাড়ি না থাকায় ওটা আসলে রিভিলও হয় নাই যে ওখানে একটা কবর ছিল অনেক আগের, এখান থেকে মাটি তুলেন না, এরকম কোনো নেগেটিভ কথাবার্তাও তারা আসলে শুনতে পাইনি, আর হচ্ছে কোনো ওয়ার্নিংও পাইনি। দ্যাটস ওয়াই ওখান থেকেই মাটি হচ্ছে তুলে ফেলে এবং ওটা দিয়ে আপনার হচ্ছে মেঝেটা ভরাট করে। তো 3 রুমের জন্য এই মাটিটা তোলা হয়, ডাইনিং এবং হচ্ছে এই 3টা রুম মিলে হচ্ছে আপনার ওই কবরের পুরো মাটিটা দিয়ে ওদের হচ্ছে আপনার ওই গোটা বাসা করা হয়। সো ঘটনাটা তখনও কিছু হয় না, শুধুমাত্র কয়েকদিন স্বপ্নে দেখায় যে হচ্ছে এটা হচ্ছে করিস না, সব প্রবলেম হবে। বাট ওর বাবা হচ্ছে আপনার কোয়ালিফাইড মানুষ, অত এরকম দিন ভূতে বিশ্বাস করে না। কিছু হলে ডাক্তারের পরামর্শ নেয়, বা শরীর খারাপ বা মনের ভ্রান্ত ধারণা বা মতিভ্রষ্ট এসব বলেই কাটিয়ে দেয় আর কি। ওই দিন ভূতে অতটা ট্রাস্ট করে না তাদের ফ্যামিলি আর কি। সো এটা আসলে কোনো কিছু মনে করে না, ডাক্তারের শরণাপন্ন হয়ে যায়। ডাক্তার মেডিসিন টেডিসিন ভিটামিন জাতীয় অনেক মেডিসিন দেয়, সো এটা ওটা দেখে না, ঠিক হয়ে যায়। তখন বাড়িতে নতুন ওঠার সময় তারা হচ্ছে মিলাদ পড়ায়, যথারীতি উঠে যায়, ঠিক আছে। এখন কয়েকদিন ওঠার পর থেকে প্রবলেমটা শুরু হয়, প্রথম কয়েকদিন হয় না। যখন প্রবলেমটা শুরু হয় যখন হচ্ছে আমার এই ফ্রেন্ডের মানে বোন আসে, বড় বোন আসে, এবং তার সাথে একটা বাচ্চা আসে। সো বাচ্চাকে নর্মালি মেঝেতে আপনার খেলতে দেওয়ার পরে ওই মেঝেতে হচ্ছে ওই বাচ্চাটা হচ্ছে আপনার একটা পর্যায়ে যায় মেঝেতে শুয়ে বমি করে ফেলে, এবং তখন থেকে ওই বমি আর থামেই না, এমন একটা পর্যায়ে চলে যায়। এবং তারপরে ওই বাচ্চাকে আপনার হচ্ছে হসপিটালাইজ করা হয়, এবং তখন থেকে কাহিনীটা শুরু হয়। পরের দিন যখন হচ্ছে আমার ফ্রেন্ড একা বাসায় থাকে, এবং আমার ফ্রেন্ডের বাবা মা হচ্ছে আপনার ওই যে যে শরীর খারাপ হয়েছিল বেবির, আমার ফ্রেন্ডের বোনের যে বাচ্চার, তার কাছে যায়, এবং আমার ফ্রেন্ড বাসায় একাই থাকে। তখন সে দেখতেছে যে আপনার মেঝেতে কেউ জানি যে ছাদে বাচ্চারা দূর দূর করে দৌড়াদৌড়ি করলে যেরকম একটা শব্দ হয় না, নিচ থেকে আপনি পান, ঠিক ওই রকম শব্দই হচ্ছে ঠিক নিচ থেকে। তো এই শব্দটা হওয়ার পরে আমার ফ্রেন্ড প্রথম মনে করছে যে ছাদে হয়তো বা কোনো কিছুর একটা শব্দ হচ্ছে। তো প্রথমত ছাদে যায়, দেখে কেউ নাই, দূর দূরান্তে কেউ নাই, একদম আপনার হচ্ছে দেখাই যাচ্ছে না, কেউ নাই আশেপাশে, একদম ফাঁকা, এমনি বাড়িটা নিরিবিলি জায়গায়। সো আমার ফ্রেন্ড আমার নিচে চলে আসে। তো আমার ফ্রেন্ড একটু ভয়ই করে, এবং ভয় করে আপনার হচ্ছে এমনি নর্মালি গেটটা হচ্ছে আটকায় দিয়ে বাহির থেকে আপনার হচ্ছে কোনো লোক যাচ্ছে কিনা রাস্তা দিয়ে তাদের একটু পায় কিনা বা চেক করার জন্য ঘর টরে এই খুঁজতে থাকে। তো অনেকক্ষণ পর একটা লোক আসে, আপনার হচ্ছে ওই সিলভারের বাসন টাসন বিক্রি করে, এরকম একটা সিলভারের বাসন টাসন বিক্রি করে এরকম এক আপনার হচ্ছে আসবাবপত্র বিক্রি করে এরকম লোককে পায়। তখন ওর ভিতরে নিয়ে আসে, আবার নিয়ে এসে দেখে যে হচ্ছে কি হচ্ছে ভিতরে, বা হচ্ছে চেক করার জন্য আপনি হচ্ছে ওই বলে চাচা একটু দাঁড়ান ভিতরে, মনে হয় কিছু আছে, আপনি একটু ভিতরে আসেন,
আমার ভয় লাগতেছে, আমি এখানকার নতুন, ঠিক আছে। সো ওই ভিতরে যাওয়ার পরে ওই ভ্যানালা বলতেছে, ওই যে যে আসবাবপত্রওয়ালা বলতেছে যে আমি তো খালি পায়ে বাবা আসতেছি এসব বিক্রি করতে, এত রাস্তা এত রোদ গরম পার করে আসলাম, সব জায়গায় হচ্ছে মাটি হচ্ছে নর্মালি মনে হয়েছে হাইটে আসতে পারছি, তোমার ঘরের ভিতরেও তাও মাটি এত গরমকে, ঠিক আছে। তো সে বলতে চাচ্ছে যে রাস্তার এত যে হচ্ছে গরম, আপনার হচ্ছে রোদ বৃষ্টি, রোদে ফাটা যে হচ্ছে রাস্তা, সেটা এত গরম না, কিন্তু ঘরের ছায়াতে মেঝে অনেক গরম হয়ে আছে। সো এটা শুনে ওইও স্যান্ডেল খুলছে আমার ফ্রেন্ড দেখার জন্য আসলে গরম কিনা। তো সে দেখতেছে খুব তীব্র গরম, আর বাসাটাও এমন জায়গায় না যে একদম ধরেন রোদে একদম হয়ে থাকবে, এরম বাসা না। সো এটা আসলে একটু লক্ষ্য করে, তো ওইটা আসলে নেগেটিভভাবে প্রথম নেয় না, আর ওই তেমনভাবে কিছু পায় না খুঁজে, আসলে তখন ওই দিন কিছু পায় না। সো কিন্তু একটা কথা হচ্ছে আপনার ওই আসবাবপত্রওয়ালা যাওয়ার সময় বলে যায় যে হচ্ছে আপনার এখানে বাসা করা ঠিক হয়নি, ঠিক আছে, এখান থেকে আপনার সাহায্যও পাবেন না, উপর থেকে দিনভূতের একটা সমস্যা হয়, যদি এরকমই আপনি ভয় পাইতে থাকেন বাসা বন্ধ করে না, এরকম কথা বলছে। সো আমার ফ্রেন্ডের বাবা মা আসার পরে আমার ফ্রেন্ডের বাবা মা বলে যে প্রথম হচ্ছে বাসা ঢোকার সাথে সাথেই বলে যে তোমরা একটা জিনিস লক্ষ্য করছো। তো বলছে কী জিনিস লক্ষ্য করতে হবে, ঠিক আছে, যে তোমরা হচ্ছে বাইরে কয়দিন ধরে তোমরা রাস্তায় হাঁটোনি, এমনি গরম যে রোদ পরে ওরকম রাস্তায় হাঁটোনি, বলছে অনেক দিন হাঁটিনি। তো আজকে তুমি আমাদের কালকে হচ্ছে প্রথমে গরম রাস্তায় হাঁটবো, মানে যে রোদটা পড়ে ওই রোদালা রাস্তায় হাঁটবো, এবং আমাদের বাসার মেঝে আছে এই মেঝেতেও হাঁটবো একই সেম টাইমে, যে কি হয়। সো ওইভাবে যায় নর্মালি হচ্ছে আপনার বাইরে যায় এবং তারা হাঁটে এই রাস্তাতে, এমনি নর্মাল রাস্তায় যে হাঁটে, এবং নর্মালি অনেক তাপ লাগবে এটাই স্বাভাবিক। তো তারা ওটা হাঁটে এবং ভিতরে আমার ফ্রেন্ড তাদের পরীক্ষা করার জন্য ভিতরে নিয়ে আসে তার বাবা মাকে, এবং ঘরের মধ্যে হাঁটতে বলে। তো বাইরে যে তাপ ছিল, যে তাপমাত্রা ছিল হাঁটার পায়ে যে লাগে তাপমাত্রা, তার চেয়ে ভিতরে তাপমাত্রা অনেক বেশি ছিল। সো তার বাবা একটু শক হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব, কারণ একে তো ছাদ আছে, তারপরে আপনার এক ছায়া আছে, তারপরে এটা কিভাবে হওয়ার মানে কোনো ইয়াও নেই, এমনও না যে একদম ধরেন আহামরি কিছু। তারপরে ওই আবার যে বিষয়টা ঘটছে আগের দিন, যে হচ্ছে এরকম একদম দূর করে যাওয়ার একটা ঘটনা, আবার যে ওই আসবাবপত্রওয়ালা যে কথাগুলো বলে গেছে, সেটা হচ্ছে আপনার খুলে বলে যে এরকম হয়েছে, আমার অনেক ভয় পাইছি, এখানে আসলে কিছু একটা আছে, আমি ফিল করতে পারছি আব্বু, তুমি জানি তুমি শিক্ষিত মানুষ, তুমি এসব বিশ্বাস করো না, কিন্তু আমাদের দিকটা ভেবেও তুমি এটা সমাধানটা করে নাও। সো এটা বলার পর তার বাবা হচ্ছে বলে ঠিক আছে, যে আমরা হচ্ছে জিনিসটা ভেবে দেখবো এবং হচ্ছে মৌলবি আনবো। তো নর্মালি মৌলবি আসে এবং সব কিছু শোনে তার ছেলের কাছ থেকে, মানে আমার ফ্রেন্ডের কাছ থেকে, যে কী কী হয়েছিল তার বাবা নিয়ে আসে নর্মালি। আনার পরে হচ্ছে আপনার হুজুর প্রথম ঢুকতে একটা যে গরম একটা আভা লাগে, ওই আভাটা লাগার পরে হুজুর বুঝতে পারছে, এবং ওই সিমটমগুলো বলছে, যে হুজুরকে বলছে যে পায়ের জুতা খুলে একটু আপনি সহ্য করেন, এত গরম কেন, বা মনে হচ্ছে নিচে লাভা আছে, এরকম একটা মনে হচ্ছে যে বাসার মেঝেটা। সো এরকম হওয়ার পরে কিছুক্ষণ যাওয়ার পরে আপনার হচ্ছে হুজুর বলছে যে আসলে এখানে কিছু আছে অশারীরিক, আমি বন্ধ করে দিব নি। সো তোমরা হচ্ছে বেশিরভাগ ভালো তোমরা একটু সেফে থাকো, আর সবাই যেহেতু লোকালয়ে কেউ নাই, একদম ফাঁকা জায়গা, লোকালয় বলে কিছু নাই, তোমরা হচ্ছে চেষ্টা করো সবাই একসাথে থাকার, বা কোথাও ওরমভাবে একা একা যাও না, বা একা একা থাকো না, দিয়ে কয়েকদিন বন না হয়। সো ওই কথা বলার পরে হচ্ছে আপনার হুজুর চলে যায়, এবং হুজুরকে প্রতিদিন আপনার ওই দিনই রাতে দেখায় যে ওই হচ্ছে হুজুর এমনি একটা জায়গায় আটকা পড়ে গেছে স্বপ্নে, আর হুজুরের হচ্ছে গলায় মেঝের থেকে একটা হাত হুজুরের গলাতে হচ্ছে ধরতেছে, এরকম টিপে ধরতেছে, এরকম হুজুর একটা স্বপ্ন দেখে। আর হুজুর দেখতে পায় যে ওটা আর কোনো বাড়ি না, ওই যে ছেলের রুমটা ছিল, মানে আমার ফ্রেন্ডের যে রুমটা ছিল, ওই রুমটার একটা মানে হচ্ছে আপনার প্রতিচ্ছবি আর কি, এরকম একটা দেখতে পায়, একদম অবিকল এরকম। হুজুর সকালবেলা ফোন দিয়ে বলে যে হচ্ছে
যে আমাকে স্বপ্নে দেখাইছে এরকম এরকম, ওইখানে কোনো একটা স্ট্রং জিন বা হচ্ছে যে শক্তিশালী জিন বলে ওরকম একটা আত্মা বা হচ্ছে কিছু একটা আছে, এবং ওখানে হচ্ছে আমার ফ্রেন্ডের বাবাকে বলে যে তোমরা এখানে থাকো না, তোমরা কোনো আত্মীয়র বাসায় চলে যাও, এবং হচ্ছে আমি যদি বন করতে পারি তাহলে তো হইলই, আর না হলে তোমাদের ওখানে থাকার দরকার নেই। তো এটা হওয়ার পরে হচ্ছে আমার ওই ফ্রেন্ডের বাবা হচ্ছে ফ্রেন্ডদের নিয়ে হচ্ছে তার ওই বড় মেয়ের বাসায় চলে যায়। তো ওই বড় মেয়ের বাসায় যেয়ে হচ্ছে ওর তখন ওই ইয়াটা স্বাভাবিক হয়, কিন্তু তার বড় মেয়ে বলেই দেয় যে হচ্ছে আমি আর আপনার ওই বাসায় যাবো না, আর আব্বা ওই বাসায় যায় আমি থাকতে পারবো না। তো আমার ওই ফ্রেন্ডের বাসায় আমার ফ্রেন্ডের বাবা হচ্ছে পার্মানেন্টলি ওই বাসাটা হচ্ছে তাড়াতাড়ি বিক্রি করে দেওয়ার ট্রাই করে বন্ধ করে। সো এখন ওই বাসাতে অনেকেই থাকে, অন্য অন্য লোক অনেক কিনছে এখন বর্তমানে, আর এখন লোকালয় হয়ে গেছে, ওরকম কোনো একটা প্রবলেম হয় না। বাট এখনকার এই রিসেন্টলি পরে কয়েক বছর পর যা জানতে পারে আমার ফ্রেন্ডের হচ্ছে অনেক ফ্রেন্ডরা যেখান থেকে সে মাটি তুলছিল ওই মাটিতেই সমস্যা ছিল, এবং ওখানে কবরস্থান ছিল, আর ওই কবরস্থান হচ্ছে অনেক পুরাতন ছিল। সো এরকম হচ্ছে না জেনে এটা করার জন্য এটা হয়, আর এত কিছু প্রবলেমের সম্মুখীন হতে হয়। সো আশা করি আপনারা গল্পটা ভালো লেগেছে, আপনারা সাপোর্ট করবেন আমাদের খায়রুল দ্য গোস্ট রাইডার ইউটিউব চ্যানেল। আমরা কন্টিনিউ ভিডিও দিব, এই চেষ্টাই আজকের জন্য বিদায় নিচ্ছি, এবং পরবর্তী আরও যাতে বেটার কন্টেন্ট আমরা প্রোভাইড করতে পারি সেটার জন্য আমাদের আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। দ্যাটস ওয়াই আমরা একটু অনুপ্রাণিত হব যাতে আপনারা হচ্ছে বেশি বেশি আমাদের ভিডিও এনজয় করতে পারেন। সো দ্যাটস ইট আর কি, মোট কথা আপনাকে সাবস্ক্রাইব করতে হবে ভাই।